অপমানমূলক এবং অসম্মানজনক মন্তব্য শুনে আমরা স্তম্ভিত হয়ে গেছি। আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা তো করছি এবং একই সঙ্গে জানাচ্ছি যে এইভাবে কোনো মানুষের, সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে, ধর্মীয় ভাবাবেগ নিয়ে, ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না। এটা শুধু নিন্দনীয় নয়, এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয়। অ্যাজ পার 295A IPC এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। This was a deliberate and malicious act intended to outrage the religious feelings of a class by insulting the religious beliefs and rituals. এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কেন মন্তব্য করলেন বা কার সম্পর্কে? মঙ্গলবার সন্দেশখালী যাবার মুখে বিজেপিকে আটকায় পুলিশ। তারপরই অগ্নিমিত্রা পালের সাথে তর্ক শুরু হয় এসপি জসপ্রীত সিং এর। জসপ্রীত সিং মেজাজ হারিয়ে ফেলেন ইসলামপুরের এসপি। কি ঘটনা ঘটেছিল? I will take action on this. Yes, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं। अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए। आप मेरे रिलीजन पर नहीं बोल सकते। आपके रिलीजन पर ही बोल रहा मैं, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में। नहीं, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা কয়েকজন সঙ্গী বিধায়ককে নিয়ে আসেন এবং সেই সময় জসপ্রীত সিংয়ের সঙ্গে এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে তার কথোপকথন কিছুটা বাদানুবাদ হয়। সেই সময় বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জসপ্রীত সিং, যিনি ওখানে দায়িত্বে ছিলেন, তাকে খালিস্তানি বলেছেন। তাকে বলেছেন ইনি খালিস্তানি। সব করছেন। আমরা এই ধরনের কাজ কখনোই করি না। মমতা ব্যানার্জি চিপ পলিটিক্স করে, তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন। আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি, কোনো কমিউনিটি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনোদিন বলিনি, ভবিষ্যতেও বলবো না। কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভারত, অখণ্ড ভারতের স্বপ্ন, দেশের মধ্যে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। পুলিশের সাথে তাকে কিছু বচসা করতে দেখা গেছে এবং পুলিশকে একজন আইপিএস অফিসার তাকে খালিস্তানি হিসাবে তিনি চিহ্নিত করলেন। অর্থাৎ মাথায় পাগড়ি থাকলে সে খালিস্তানি হবে। 2014 আগে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগে কেন্দ্রে এ ধরনের বিভেদকামী দৃষ্টিভঙ্গি হয়তো ভারতবর্ষ দেখেনি, কিন্তু তারপর থেকেই এ কাজ হচ্ছে। এটা তো প্রথম উদাহরণ কিংবা দৃষ্টান্ত নয়। যখন কৃষকরা প্রতিবাদ করছিল, সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ, কৃষক আন্দোলন হচ্ছিল, তখনও দেখা গেছে যে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনিও তাদের কারায় আগুন লাগাচ্ছে, তাদের নাকি জামা কাপড় দেখে সেটা চেনা যায়, এটা তিনি বলেছিলেন। সুতরাং এটা মনে হয় যে বিরোধী দলনেতা হয়তো তাদের দিল্লির যারা নেতা নেতৃত্ব আছেন তাদেরই অনুসরণ করছেন, তাহলে হয়তো তার নম্বরটা একটু বেড়ে যাবে। একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি, খালিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে? এটা কি? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। आपके रिलीजन पर ही बोल रहा मैं, आप मेरे रिलीजन पर ही बोल सकते हैं। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में। नहीं, आपके रिलीजन पर कुछ बोला किसी ने? मेरे रिलीजन पर क्यों बोला?